বহুত শুনছি, বহুত বাহাদুরি করছেন। কে বাইরেইব? হ্যাঁ, তুমি বাইরে সময় হইল না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিমু। এই জামাই লাগে এরকম ব্যাপার করছ কেন? তুমি আর একটা কথা বলবা না। ঘরের ভিতরে আইসা সংসারে অশান্তি লাগাই দাও। এতবার চোখ ইশারা দিতাছি, চোখ টিপি দিতাছি, বুঝো না? তো হ্যাঁ, মাইয়া পোলা কি হইছে মুখ দে? তোর মতো শয়তানের মধ্যে চুপ কর একদম। যদি আর একটা বেশি কথা বলছো না কানের নিশা মারবো একদম তোরা। বুঝলাম না, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। কেমন ব্যবহার করবে? হাত হ্যাঁ, পাবো কিন্তু তোমার। কি রে? তুই জামাইয়ের গায়ে হাত তুললি কেন? তুমি একটা কথা বলবা না। যদি একটা কথা বলছো না আমি কিন্তু ভুলা যাবো। তুমি আমার মা, একদম থাপড়াইতে থাপড়াইতে বাড়ি থেকে বের করবো। আর শোনো, যেহেতু সবকিছু জানাই গেছো, আমি না টাকার জন্য সবকিছু করতে পারি। আর তোমাকে এই যে প্যান্ট শার্ট যা পরানো আছে না, এগুলো খুললা শুধু একটা জায়গা পরে বাসা থেকে বের করে দিতে পারি। তুমি জানো আমার সম্বন্ধে? হ্যাঁ, আমার ক্ষমতা কত দূর? এটা এখনো আম্মা চুপ থাকেন। এটা এখনো আমার মায়ের নামে এই বাড়ি। আমার মায়ের বাড়ি মানে আমার বাড়ি। জামাই কদিন আগে আমি আসছিলাম, তোমার মায়ের নিজে ওর নামে সবকিছু লিখে দিছে, আমার সামনে দলিল ওর হাতে দিছে। কি করবি? আমাকে বের করে দিবি? আর এই বাড়ি ঘর সব তোর মার নামে? হ্যাঁ, জায়গা জায়গা কি স্বপ্ন দেখতেছেন? সব কিছু না আমার নামে। আর আমি যদি চাই না এই বাড়িতে থাকতে পারবি, আর আমি যদি না চাই এই বাড়ি থেকে বের করেও দিতে পারি। আরে কে? আরে খুলতাছি, দরজা মরজা ভাঙ গেলাই। আয় অবস্থা? আয় আয়। আরে আম্মা, তোমরা ফোন টোন কিছু না, তা হুট করে আইসা পড়লা। হুট করেই আইছি, আমি গোপন তথ্য পাইছি জামাই প্রপোজ দিতেছে। কি কও তুমি এগুলো? কি গো মানে কি? তুমি তো জানবা না, তুমি তো সারাদিন ব্যস্ত থাকো লিপস্টিক ঘষা, মাথা আশ্রানি, সাজা গোজা, টিকটক। এই যে আমি খবরটা পাই আইছি, আমি মাথার আশ্রানোর সময় পাই লিপস্টিক ঘষার সময় বাসায় যে শাড়ি পরে ওই শাড়ি পরে চলে যাইছি। ওই দেখ ওর অবস্থা দেখ, ওর টাইনা লই আইছি, ওই রেডি হওয়ার সময় পাই নাই। তো কি করছে? চেহারাটা দেখা যায় কেমন? আরে আমার চেহারার কথা বাদ দাও তো, তুমি যেই জন্য আসছো আম্মা ওই দিকে ফোকাস করো। বলো কি লেগে গেছে? তো ও আইবো, আমারে তো একটা ফোন দিল না। আরে ফোন তো দিব না। ফোন দিব? হ্যাঁ, ও তো গোপন ভাবে আইতাছে। আইয়া দেখবো তুমি কি কাণ্ড কারখানা কর। কুটনি শাশুড়ি আছে না ঘরে একটা, নাহলে তাইলে দিব আবার প্যাঁচ লাগাইয়া। আমার মনে হয় কি তো শাশুড়ি কিছু কইছে, এর লেগেই আইতাছে তোরে না জানাইয়া। আম্মা, আমার শাশুড়ি কইবো কেমনে? আমার শাশুড়িদের তো মোবাইলই নেই। আর ওনারা তো আমি পোলা লাগে কথাই কই দিই না। আর যখন কথা কয় তখন আমি সামনে থাকি, সাউন্ড বাড়াই দিই। আরে জামাই তো খবর পাইছে, না পাইলে কি না জানাই আসে? আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, ওই হালার পথে আমার কইলো না কেন? ক্লিয়ার গুলো না জানো? তুমি ঘরের ভেতর বইয়া এই শাড়ি পরবা, চুড়ি পরবা, এই যে হাতে আংটি পরবা, গলায় চেন পরবা, লিপস্টিক দেবা, আইলিন দেবা, কাজল দেবা, হেলি তো তোমারে কইবে, বুঝো নাই? না, আমি তো এগুলো সবসময় পড়াই থাকি। পড়াই থাকি। জামাইয়ের দিকে একটু নজর দিস, বুঝছো? কি লেগে আইতাছে গেল তো তোমারে কেন দিতে আইতাছে, কেন দিতে? আর মার উপরে তো তুমি অত্যাচার করো, নির্যাতন করো, এডি মনে হয় জানছে। মা, এখন তোর মাল লাগে ভালো ভালো ব্যবহার করবো। চুমা দিয়ে কথা কমা, তাই না? আম্মা, আমি তো তোমার বুদ্ধিতেই কাজ করতেছি, তাই না? এই বিয়ে হয়ে আসার পর থেকে তো তুমি যা যা কইছো ওইটাই অক্ষরে অক্ষরে পালন করছি। আমি আর কি করবো? তো জামাইয়ার পর হইয়া গলা গলি বাইন্দা আবার কইও না আমার আম্মা যা যা কইছে আমি ওডি ওডি করছি। আম্মা, তোমার এই মাইয়া না বলো, ওর জায়গায় যদি আমার এই বাড়ি বিয়ে দিতা না তাইলে আমি অন্তত ভালোভাবে সংসারটা করে খাইতে পারতাম। আয় আয়, তুই আমার জায়গায় আয়। তুমি এর কথা কইও না, 3 জায়গা তো বিয়া দিছিলাম, এক জায়গা তো খাইতে পারো না, এবার এই জায়গার কথা কও। আবার বড় বড় সোপা চালাই, তাও তো আমি একবার তাড়াই আসি। আল্লাহ আমার 2টা মাইয়া দিচ্ছে, একটা বেশি চালাক একটা কম চালাক। একটা 3 বেটা ভাত খাইছে আর এটা তো একবারে ভাত খাইতে পারবো কিনা তাও সন্দেহ। আম্মা, আমি যাই, ওই তোমার কথা মতো শুনি, ঠিক আছে, হাওড়ের অত্যাচার করি, এখন আবার ভালো হয়ে যাবো। দেখছো মা, ও কিন্তু তোমার বাস দেওয়ার রাস্তা রেডি করছে। কি জামাই এলে কবি নি? না শিখাই দিছে। না তো কি কবি? কি গো মাম্মা? আচ্ছা কমুনি একটা। কি একটা কবি হিডে শুনি? তোমার কথাই কইবো আর কইবো। আমার কথা এই কিছু না পাইলে জামাই দেখছস তুমি মারলা আম্মা আমারে। আমি নাইলে তো একটু চালাক বেশি, তোমার কথা মতো শুনি, হেলে কি তুমি মারবা? দেখছো তুই কি তোর চেয়ে চালাক আছি। তুই চালাক বেশি দেখে তো জামাইয়ের আর কথা শুনি না দৌড়াই এক কাপুরে আইয়ে পড়ছি, কেন তুই চালাক যে বেশি জামাইরে কইয়া দিবি সব। জামাই আইলে যদি একটা ভালোবেসে সুমা দেয় আনে এককাল ফটো ফটো সব বাইরে যাবেন। আম্মা, এত বছর পর আইতাছে, ভালোবাসে যদি সুমা টুমা দিয়ে জিগায়, না কইয়া কি পারবো, তখন তো কইতেই হইব। তখন তো কইতেই এবো। হ্যাঁ, আইকেলা বাসা আছে ঘরে?
না বাস তো থাই গ্রামে। না, আম্মা তুমি- আর একটা কথা আমার মনে পড়ছে, ওই যে তোমার জামাই দিতে 5 লাখ টাকা নিছিল না, জামাই ওইটা দিতে- দিবা না? তোমার জামাইদের দেন নাই, তোমাদের দেন ছিল। ওই তো আর কি তোমার জামাই পাঠাইছে, সেই টাকাই তো তুমি নিছো। তোমার জামাই তো জানে না আমি টাকা নিছি, জানে? হ্যাঁ আমি কইয়া দিছি তো। দেখছো দেখছো না ওই অ্যাকাউন্ট চেক করছিল না, তখন আমার যে কইছে টাকা কো, আমি কইছি আম্মারে দিয়া দিছি। চল ওদের বাচ্চা, তখন তুই কইতে পারলি না আমার লাগে আমার পার্লারে খরচ হয়েছে, আমার ডাক্তারটা আমি দেখাইছি। তো পার্লারে যাই না, জানে। দেখছো ও ঘরের মধ্যে পার্লার খুলে নিছে, ও কি জানবো? ও খালি জানবো কোনো টাকা পয়সা দিতে পারবো না, আইলে কবি আম্মাই টাকা নেয় না, তোমার মনের বলে করছি। মিথ্যে কথা কমু, সত্যি কথা কই দিস, আমার মিথ্যে কথা কমু, মিথ্যে কথা করা তো মহাপাপ। এটা আবার ভালো করে জানো মিথ্যে কথা কথা মা, হ কিন্তু ওই যে মায়ের বাসা যেতে হবে কেমনে সেটা আবার ভালো জানো। না তোমার বাড়িতে মুখে হ্যাঁ, আইলে চাইলে দিয়ে দেবা। আবার কি টাকা পয়সার অভাব আছে? 5 লাখ টাকা তো দিয়ে দিও। আব্বাই যদি দেয় তাহলে তোর কাছ থেকে নিছিল টাকাটা। এই তুই কথা কইস না। ও তো ঠিকই কইছে, তোর কি ঠিকই কইছে, হ্যাঁ ও তো তোমার গাড়ির উপরে বইয়া বইয়া খায়, আবার বড় বড় কথা কয়। আমি আমার বাপের ডাকাই, তোর তোমার- জামাইটা তোর খাই না। তোর জামাই এটি জানার পর তোরে কি রাখবো? আম্মা আমি তো চালাক বেশি, আমার সংসার ভাঙবো না। আর এই যে তোমার মাইয়া বলদা, এলাকে 3টা সংসার ভাঙছে, এখন কোনো স্যারেরা পছন্দও করে না, বিয়েও করে না। শোনো আম্মা, আর টাকাটা দিয়ে দিও ভালোই ভালোই, আর নাইলে কিন্তু আমি সব কইয়া দেব। দেখছো মা, ও না যাতে মাতাল তাহলে ঠিক আছে। আইসলাম তোমার একটু বুদ্ধি দিতে, এখন এই যে কি হ্যাঁ, আমার দাও দাও বুদ্ধি দাও। এই জায়গা বুদ্ধি দিয়ে কোনো লাভ নাই। একটা বুদ্ধি শুধু আমাকে জন্ম দিছি, এই জায়গা আম্মা আমি ভুগতা না, আমি অনেক চালাক। ওই তো ওইটাই বেশি চালাক তো, কোন বুদ্ধি দিয়ে লাভ নাই। লো বাসায় লো। আম্মা চা খেয়ে যাও। বৌমা তুমি এনে গল্প করতেছ আর নাতি নান্দা কান্তা আছে। আলে বাবা, দে নানু বইরে দে, বুক দরকারে একটা আল্লাহ ভালো দিছে। বৌমা আম্মা আমার বুকদা কইবে না। তোমারে কি কইবো? তুমি চালাক। পোলাটারে তুইয়া এখানে ভাই গল্প করতেছ, পোলাটারে আইনা লবা না? ঘুমাইছিল, কিছু হয়েছে? যে ফাইলটা রাখো। কি তুমি ফাইল? কইছিলা না আমার সব সম্পত্তি টাকা পয়সা যা আছে সব কিছু তোমার নামে করে দিতে, এই যে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। সব দিছেন? সব দেখো তুমি। দেখি আম্মা আমার বোন আসে, আমার মা আসছে, ওদের জন্য চা বানাই নিয়ে আসেন। ঠিক আছে বৌমা, ঠিক আছে, চলো রাখবা না নিয়ে যাবো। থাক আপনি যে চাটা বানাই নিয়ে আসেন। বুঝলাম না, বলো তো আমি না তুই, যাতে তাল তালে ঠিক সম্পত্তি একাল নিজের নামে লিখে লয়ে লাইছিস। আম্মা কি করবো কও, এ আইস বাদে কাল মরে যাইব, মরে গেলে আর কার হইব? আমারই তো হইব, তো বাচ্চা থেকে আমার দিয়ে গেল। কারে বলো তুই? মা আসলে বলদ ও না, বলদ আসলে আমরাই। আমরাই। আমি তো আগে থেকেই বলছি মা আমি একটু চালাক, কিন্তু তোমরা তো কেউ বিশ্বাস করো নাই। এবার পাইছো প্রমাণ। আর শোনো, ওই টাকা 5 লাখ বাড়িতে যাইয়া আমার অ্যাকাউন্টে কালকের ভিতরে পাঠাই দিও, কারণ তোমার জামাই আসতেছে, ওকে তো আবার হিসাব দিতে হবে, হিসাব চাইলে তাই না? এখন বুঝতেছি 5 লাখ টাকা কোন জায়গায় যাইবো, জামাইয়ের পকেটে যাইবো না তোমার পকেটে যাইবো? আম্মা যার পকেটে যাও, একজনের পকেটে গেলেই গেছে। দিমনে এই মাসে সম্ভব না, 2 মাস পর। কি কইলা আম্মা? 2 মাস পর দিবা? 2 দিনও না, কালকের ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা 5 লাখ চাই। আর শোনো, টাকা হইলো আমার, আমার জামাই ইনকাম করে, আমার দ্বারে পাঠায়, আমার টাকা আমি কোথায় রাখবো না না রাখবো এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর শোনো, টাকা যদি কালকের ভিতরে না দিছো না, বাড়ির যাইয়া তোমার সংসারের ভিতরে আগুন লাগাই দিয়ামো। আর সংসার কেমনে করো এটাও আমি দেখে সারমো, আব্বারে এমন বুদ্ধি দিয়ামো তোমার তালাকও দিয়ে দিতে চাই। এটা আমার মাইয়া। না মা, এটা তোমার সতীনের মাইয়া এমন করতেছে। যাওয়ার সময় ব্যাংক থেকে টাকা উঠে ওর টাকাটা দিয়ে যাস, রবে একলো চা খাইবা না? চা তোর তোর চা চা তুই তুই খা। খা। তোর পোলায় মুইটা দিছে, প্যাম্পাস পরাস নাই? না ঘুমাইলে প্যাম্পাস পরাই না, থাকিটা কোনো ব্যাপার না, রানের গুলোই তো মরছে। কাপড়টা আমার নষ্ট করে দিছে। কি হয়েছে, তুমি তার নামাজ পড়ো না? 12 বছর একদম তুই কর বেশি কইরা। তুই আর কথা কইস না, যা। শয়তান জানি কথা বলে। আসলে তুই একটা হিটলার। আম্মা ওগোর সাথে তো ফেরেশতা থাকে তাই না, আর ফেরেশতারা চিনে কারা ভালো মানুষ আর কারা শয়তান মানুষ। এই যে দেখো আমি জন্ম দিছি, আমার কোলে এখন পর্যন্ত একদিনও মতে নাই, আর তোমার কোলে আয়েশার পর পরে মুতে দিছে, তার মানে শয়তান তুমি। এমন একটা দেওয়া দিমু একদম দাঁত সব বাইরে দেবো। নিমু না, তোর মার লগে থাক, আবার না। কান্দে। চলো বাবা ভিতরে চলো। কই শুনছো মিম? হ্যাঁ বলো। ও তোমার অ্যাকাউন্টে না 5 লাখ টাকা পাঠাইছিলাম, একটা চেক বই দাও আর সাইন করে দাও, আমি টাকার অ্যামাউন্ট বসে তারপর টাকাটা উঠাই নিয়ে আসবো। শোনো না,
এদিকে আসো। এত দূরে বসে মানুষ, হ্যাঁ? আমি কি তোমার পর না? আমি বাড়িতে আইছি, আমার গাইতে গন্ধ আসে? এটা কি ধরনের কথা তাহলে বলো? তুমি তুমি এত বাপরে বাপ 1 বিঘা দূরে বইছো। আচ্ছা। ধারে আসো। আচ্ছা বলো কি? শোনো না, আমি তোমার কি হই? তুমি আমার বউ। বউ হই, তাই না? আমাকে কি তুমি ভালোবাসো? তোমারে যদি আমি ভালো না বাসতাম, এই যে বিদেশে এত কষ্ট করছি কার জন্য? আমার জন্য আর ছেলের জন্য না? হ্যাঁ। আসলে হয়েছে কি জানো, ওই তুমি যেদিনকে টাকাটা পাঠাইছিলে না, ও 2 দিন পরে আর কি টাকাটা না উঠাইতে গেছিলাম। মানে উঠায়া মানে কিছু টাকা লাগতো কাজে, আর বাদ বাকি টাকা বাসায় রাইখা দিতাম। ওই আমার জন্য না আর কি, আমার জন্য। আমার জন্য মানে? হ্যাঁ হ্যাঁ, ওই তোমার আম্মার জন্য? না না, তোমার আমার জন্য। মানে কিছু লাগতো তো ওনার, এজন্য বলছে বৌমা আমার তো মানে ওই ওষুধ শেষ, তারপর ওই যে 2টা শাড়ি কিনতে হবে, মানে এই জন্য ব্যাংকে গেছিলাম টাকাটা উঠাইতে, বুঝছো? কিন্তু দুঃখের বিষয় কি বলবো। আরে কান্দা থামাও, কথা বলো, আমি কথা শুনতে চাইতেছি। ওই আসলে যখন ব্যাংক থেকে বের হইছি না, যাওয়ার সময় দেখছি 3-4টা ছেলে আমার পিছে পিছে গেছে, কিন্তু আমি তখন অতটা খেয়াল করি নাই। যখন টাকাটা নিয়ে বের হয়ে আসা ধরছি না, এই ধরো 1 কিলোমিটার দূরে গেছি, তখনই না 4-5টা ছেলে আমাকে ঘিরে ধরছে। আরে কান্না বন্ধ করো, তারপরে কি হয়েছে সেটা বলো। তারপরে করছি কি জানো, এত বড় বড় ওই যে ছুরি আছে না, এই ছুরি একজন এখানে ধরছে, একজন এখানে ধরছে, আর তো 2-3 জনে আমারে দৌড়ে বইছে। তোমার কিছু করছে? হ্যাঁ, তোমার কিছু করছে? আমারে করে নাই, তাইলে? ওই যে টাকার জন্য আমারে ধরছে, বলে টাকা দে, যদি টাকা না দিস একদম এহিন্দে টান দিমু, এহিন্দে টান দিমু, তুই মরে যাবি। পরে? ওই ভয়তে আমি টাকার ব্যাগ 5 লাখ টাকা তুমি দিয়া দিলা, ছিনতাইকারীরা নিয়ে গেল? ছিনতাইকারী তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেল? তুমি কি আমনে কথা কইতাছো? 5 লাখ টাকা ইনকাম করতে আমার, তুমি আমার ভালোবাসো না? আরে ভালো তো বাসি, 5 লক্ষ টাকা কামাইতে আমার কতটা সময় লাগছে, কতটা শ্রম গেছে, কতটা ঘাম গেছে, তুমি কি বুঝো এটা? আমার চেয়ে তোমাদের টাকা বেশি হয়ে গেল গা। ঠিক আছে, আমার শরীর বিক্রি করে তোমার 5 লাখ টাকা আমি আইনা দেবো। এই যে বুঝলাম না, এটি কি ধরনের কথা? শরীর বিক্রি করে এনে দিবা মানে? কি করবো, আমার যে তোমার টাকা বড় হয়ে গেছে, এখন টাকা দিতে হইব না? তুমি যেভাবে ছিটকে মেরে উঠতে গেলে আমি তো ভয় পেয়ে গেছি। এক কাজ করো, আমার একটু চা দাও, পানি খাবো না, একটু চা দাও। ঠান্ডা পানি দিই? আরে তোমার পানি বুনি, তুমি আমার চা দাও, কড়া করে চা দাও। যাও যাও যাও, চিনি দিব না? আমার মাথাটা ব্যথা করতেছে, যাও না। মাথা টিপে দিই? মাথা টিপা লাগবো না। ওষুধ দিই? ওষুধ তোমার ওই মাথা টিপায় কিছু যাবো না, আমি কত। মলম দিয়ে দিই? রুমে চলো, শোনো, লাইট বন্ধ করে দিই? আমার একটু চা দাও প্লিজ। চা দিমু? হ্যাঁ, আর আমি চিনি দিমু? আমি টেকা থাকতে চাই, যাও না, আমার ভালো লাগতেছে না, যাও। তুমি এমন করতেছো কে? ঠিক হয়ে যাইব, আবার 6 মাস পর যখন যাইবা তখন আবার ওরকম কত 5 লাখ টাকা কামাইতে পারবা। দেখো, আমি যদি টাকাটা ব্যাগটা সাইডা না দিতাম, আমার কি আয়া পাইতা তুমি? কম থাক, তুমি এখানে বসো, মাথাটা ঠান্ডা করে বসো, আমি তোমার জন্য কড়া করে চা বানাই নিয়ে আসি। হ্যাঁ, রং চা খাইবা না দুধ চা খাইবা? একটা দিলেই হয়। একটা দিলেই হয়? হ্যাঁ যাও। ও, আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, 5 লাখ টাকা ছিনতাইকারী লয়ে গেছে, 1 বছর আগে টাকা হারাইছে, অথচ আমারে আজকে জানাইলো, এতদিন আমারে জানাইলো না। মেজাজটা আমার খারাপ লাগতেছে না, আমি আর ওই হিসাবে এই টাকাটা ধরে রাখছি। উফ, কে? কি আসলে এখন আবার? কে? আরে খুলতেছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? হ্যাঁ আম্মা ভালো আছি। আসেন ভিতরে আসেন। আমার মাইয়া কো? তো বিদেশে ওই তোমার কোনো কষ্ট হয় না তো বাবা? না আম্মা, কষ্ট কি আম্মা? আইছি তোমারে দেখতে, আর একটা কাজ আছে ওইটাও সারতে আইছি। তো তুমি যখন আইছো তোমার সামনেই দিয়ে যায়, আমার মাইয়া কো? কই রে মা, এদিকে আয়। আরে মা তুমি কখন আইলা? আইছি একটু আগে। যাই হোক, শোনো জামাই, মাংসের মাইরা মায়ের আম্মা, কি তোর চোখে সমস্যা হচ্ছে নাকি? না চোখের সমস্যা হয় নাই, ওই তোমার জামাই আর কি বাহিরে যাইবো। কত সুস্কা না, ওই চোখটা লাফাইতাছে শোনো, সকালেতে। মাইয়েরা
কি জানি কইতে চাইছেন আম্মা? কিছুই কইতেছে না। মায়েরা মাইয়া আরে কইতে। আম্মা চুপ করো না। লাখ লাখ টাকা নেন, আমি আর মাইজে করে টাকা নিয়েছিলাম, পাগল হয়ে গেছে, আমার পাগল বানাই ফেলেছে, ওই টাকা দিতেই আমি আইছি। আচ্ছা ঠিক আছে, আপনার ওই কয়টা টাকা জন লাগবে না যান। হ্যাঁ আরে জামাই হলো না, দিতে তো চাইছিলাম না। আম্মা চলো ভিতরে তুমি চলো। এক বছর আগে টাকা পাঠাই, আরে যাই শোন, আমার কইয়া যাই, তুমি এক বছর আগে টাকা পয়সা দিয়েছিলে না 5 লাখ, ওই টাকাটা আমি নিছিলাম, ওটা কাজে যাইছিলাম তো দিমু না, পাগল বানাই এলাইছে, তুমি আইবা বলে টাকা লয়ে ই করবা, আর ওই টাকাই দিতে আইছি, ধরো। আম্মা ওই আপনার মেয়ের অ্যাকাউন্টে 5 লাখ হ্যাঁ ওই টাকাই বাবা রে বাবা, আমি কইছিলাম কি 2 মাস পর নে না, 2 মাস পর নেবে না, ধরো 1 লাখ 2 লাখ এই যে 3 লাখ ব্যাংক থেকে উড়াই নিয়ে আসলাম, আল্লাহ আমারও মাইয়া দিছে, মানুষেরও মাইয়া দিছে। আসলে তাহলে আমি যাই জামাই। আম্মা হ্যাঁ আমার কিছু কথা আছে। কথা কও। এটা কি আপনার মাইয়া? জামাই আমি মাঝে মাঝে ভাবি এটা কি আমার মাইয়া, ওরে তো আম্মা আমি বোকা শোকা জানতাম। আমিও বোকা শোকা জানতাম। আমি তো একটু চালাক এই আর কি, বোকা হয় মানে বোকাই ওই আর কি, এর মধ্যে একটু চালাক। আমি আগে বুঝতাম কি আম্মা জানেন, পাগলরা সবসময় কিন্তু আমি পাগল না, আমি পাগল না, ঠিক আছে? তো তুমি যে কোন ভবের পাগল এটা আমি বুঝলাম না। আমারে কইছে কি আম্মা জানেন, কি কইছে? এই ব্যাংকে গেছে, আমি যখন এই টাকা পাঠাইছি না ব্যাংকে যাইয়া টাকা উঠাইয়া আসার সময় ওরা নাকি 4-5 জন ছিনতাইকারীরা ধইরা ওই প্যাডের মধ্যে ছুরি ধরছে, গলায় ছুরি ধরে এগুলো এই টাকার ব্যাগ সহ ওর কাছ থেকে নাকি নিয়ে গেছে। ওর কাছ থেকে টাকা নেবো, চিন্তা করি তো টাকা কেমনে আনে জানো? ও বা যারা যখন যায় না তখন বাজারে একটা ব্যাগ লয়, সিরা একটা বোরকা পরে, সিরা একটা জুতা পরে, সিরা একটা ছাতি লয়, ওই সিরা ব্যাগের মধ্যে একটা হান, মানুষ তো দেখে বোধহয় ভিক্ষুক, ওদের কি টাকা সামনে করে ও আইয়া পরে। আসলে তা তুমি আমার সাথে মিথ্যা কথা বললা কেন? মিথ্যা কথা না, কেন মিথ্যা কথা বললা তুমি আমাকে? মিথ্যা কথা না তো, আগে শুনো। আসলে হয়েছে কি, আম্মা নিছে, এটা তো আর কোয়া যায় না, কোয়া যায় বলো? আর ওই টাকা কোয়া যাবে না কেন? তুই না কইলি যে তোমার জামাই দিছে টাকা, টাকা দাও, লাগো টাকা দাও। সি 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 সি, তোমার জামাই জানলে তুমি নিছো। চুপ করো, তুমি এখন যাও আমার বাসা থেকে। এত বড় মিথ্যুক তুমি। আসলে মিথ্যুক না তো। তুমি এক কাজ করো, আমার সাথে এরকম মিথ্যা কথা বলছো, ছলনা করছো আম্মা। কি ছলনা এই চুপ করছি? থাকো। হ্যাঁ, আমি একজন মা, তাই না? আমার সন্তানটা বড় হইতাছে, ভবিষ্যৎ আছে না একটা, ভবিষ্যতের কারণে না। দাও বাচ্চাদের একটু না দাও। না, আমার পোলাতে মুখে দিতে বলছি, বাবা যাইবা। দিতে বলছি। তুমি এক কাজ করো, আমার ছেলে দাও টাকা করে ব্যাংকে। আমার ছেলে আমার কাছে থাক, এই চুরি বাটপারি কইরা আমার কাছে যেই টাকা নিছো সেই টাকা নিয়ে তুমি এখন তোমার মার লগে কিসের যায় টাকা নিছি? তুমি তোমার মার বাড়ি চলে যাবা। জামাই আমি ওরে আমার বাসায় নিতে চাই না, যে বিষ এই বিষ যদি আমার বাসায় যায় আমি পাগল হয়ে যাবো। আম্মা। তোমার বউ তুমি আম্মা সামলাও। আপনি বসেন এখানে, আমি তো বলো না। আপনার মেয়ের আপনি নিয়ে যাবেন, আমি আপনার মেয়ের আমি রাখুন না। বিয়ে দিয়ে দিছি, আমার ঝামেলা শেষ। আমি এই ঝামেলা নিজের গাড়ি নিজে উড়েছি না, নাতি একটা আছে না, মাঝে মধ্যে মন চায় নাতিটারাই আমি দেখতে যাবো, অন্তত ওর লাগে আমি এই বাসায় আর আমু না। আমি কোনো বাটপার চিটারের সাথে আমি সংসার করব না, বাইরে আমার বাসা থেকে বাইরে। বহুত শুনছি, বহুত বাহাদুরি করছেন। কে বাইরেইব? হ্যাঁ, তুমি বাইরে যাও। সময় হইলো না ধার ধাক্কা দিয়ে বের করে দিমু। এই ঝামেলা এরকম ব্যাপার করছ কেন? তুমি আর একটা কথা বলবা না, ঘরের ভিতরে আইসা সংসারে অশান্তি লাগাই দাও। এতবার চোখ ইশারা দিতাছি, চোখ টিপি দিতাছি, বুঝো না তো? হ্যাঁ, মাইয়া পোলা কি হইছে মুখ দে? তোর মতো শয়তানের মধ্যে চুপ কর একদম। যদি আর একটা বেশি কথা বলছো না, কানের নিশা মারবো একদম তোরা। বুঝলাম না, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। কেমন ব্যবহার করবে? হাত হ্যাঁ, পাবো কিন্তু তোমার। কি রে, তুই জামাইয়ের গায়ে হাত তুললি কেন? তুমি একটা কথা বলবা না। যদি একটা কথা বলছো না, আমি কিন্তু ভুলা যাবো তুমি আমার মা, একদম থাপড়াইতে থাপড়াইতে বাড়ি থেকে বের করবো। আর শোনো, যেহেতু সবকিছু জাইনাই গেছো, আমি না টাকার জন্য সবকিছু করতে পারি। আর তোমাকে এই যে প্যান্ট শার্ট যা পরানো আছে না, এগুলো খুললা শুধু একটা জায়গা পরে বাসা থেকে বের করে দিতে পারি। তুমি জানো আমার সম্বন্ধে? হ্যাঁ, আমার ক্ষমতা কত দূর? এটা এখনো আম্মা চুপ থাকেন, এটা এখনো আমার মায়ের নামে এই বাড়ি, আমার মায়ের বাড়ি মানে আমার বাড়ি। জামাই হ্যাঁ, কদিন আগে আমি আসছিলাম, তোমার মায়ের নিজে ওর নামে সবকিছু লিখে দিছে, আমার সামনে দলিল ওর হাতে দিছে। কি করবি? আমাকে বের করে দিবি? আর এই বাড়ি ঘর সব তোর মার নামে? হ্যাঁ, জায়গা জায়গা কি স্বপ্ন দেখতেছেন? সব কিছু না আমার নামে। আর আমি যদি চাই না এই বাড়িতে থাকতে পারবি, আর আমি যদি না চাই এই বাড়ি থেকে বের করেও দিতে পারি। আমাকে বাইর করতে আসছে, আমাকে বাইর করতে আসছে, কোথাও তার বাহাদুর। আম্মা, আম্মা, বেদব মাইয়া জন্ম দিছে। একটা কথা বলবো না,
তোর থেকে না সাথে তোর ওই বোন ভালো, যদি 3 বেলা ছাইরা হয় তা ওই বোন ভালো। কিসে তো ঝগড়া থেকে কি কইতেছে? আম্মা আপনার যত সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব আমার নামে লিখে দিয়েছেন না? তুমি আমার একটা ছেলের বউ, তোমার তোমরা কারা তুমি? এইটাই তো, আমি তো ওনার একটা ছেলের বউ, আমি তো ওনাকে কখনো অযত্ন করি না, করছি আম্মা? তোমার সোনা করছো জান জান, এটা আমার কি পয়সা নেই। সবকিছুর মালিক তুমি না? তাহলে আমি কি করা যায় আম্মা? আমাকে তো বাইক করে দিতেছে, কি করবো আম্মা? কই যাবো, কই থাকবো, কি খামু? এত বছর বিদেশ করে এলাম আম্মা, বিদেশ করে কি আমি রাস্তার ফকির হয়ে গেলাম গা? জামাই তোমরা আমার কাছে চলো বাবা, হ্যাঁ আমার কাছে চলো। কি না, আম্মা। আদিক্ষেতা রে, কয়দিন পর পর আইয়া দি কুট নামে বুদ্ধি দিয়া যাইতা, শাশুড়ির দিয়ে ঘর মোছাবি, ঘর ঝাড়ু দেওয়াবি, কাপড় চুপড় ধোয়াবি, তোর হাত পা টেপাবি, রান্না বাড়া করাবি, বাথরুমে আটকাই থবি, না খাওয়ায় রাখবি, গার ডাকে দিয়ে বাইর করে দিবি, আর হানাক করে আদিক্ষতা ভরায় লাইছো না? তোমরা আমার বাসায় চলো। আমি তোর যে বুদ্ধি দিতাম দেখি কি তুই আমার থেকে 3টা বল, আমি যা কইছি তা তো করছ না, তার থেকে ডাবল করছ, তখন তো বুঝি নাই তুই এত চালা। থাক আম্মা, এই সব সময় আমি যারে বোকা শোকা বাইক বা বিয়ে করছিলাম, সে যেহেতু চালাক হয়ে গেছে, আমার সেই বোকা শোকা বউ মরে গেছে গা। আমি বোকা শোকা বাইক বা যারা বিয়ে করছিলাম সে আসলে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তারে আল্লাহ আপনি জান্নাতবাসী করেন, আল্লাহ আল্লাহ তারে আল্লাহ আপনি খুব ভালো অবস্থা? রাখেন, তারে বেহেশত নসিব করেন আল্লাহ। আল্লাহ আমার ওই এই, আমি বউটা কি অনেক বলছি ভালো নাকি? আছিল। আমার বউ, আমি কি মরছি নাকি? আপনি আমার বউ নাকি? হ্যাঁ, ওমা, আপনি কি আমার বউ? তুমি কেডা? আপনি তো না আমি তালাক দিমু, আমার আগের বউ আমার ভালো ছিল, আপনি তো না আমি তালাক দিমু। তালাক দিবা মানে? হ্যাঁ তালাক কি মুহের কথা নাকি? আম্মা, এই যে 3 লাখ কাবিনের টাকা আর 50,000 খাওয়ান খরচ দিয়া দাও আম্মা, এই ওনারে দিয়া দেন। আমারে দিয়ে দেবো মানে? আপনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন এখন। কেন? এটা তো তোমাদের বাসা না, এটা আমার বাসা, বলতেছি শোনো না। नो दिल तो पागल है दिल दीवाना है পাগল হয়ে গেছে। প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর না? হ্যাঁ শোনো, তুমি সম্পত্তির জন্য খুব প্যারাপেরি করতে, আমার মারে খুব প্যারা দিতা। আমার মা আমার ফোন দিয়ে সব বলছে। পরে আমি আমার মারে কইছি, আম্মা একটা জাল দলিল বানাইবা, এই জাল দলিল বানাইয়া ওই যে তোমার বইন আছে না, তোমার বইনের সাইন নিবা, সাইন তোমার নামে দিব, দিয়া এরপরে তোমার বউর কাছে দিয়া দিবা। এরপর তোমার বউরে কইবা আমার সমস্ত সম্পত্তি ব্যাংকের টাকা সব কিছু তোমার নামে দিয়া দিছি, তারপরে তোমার বইয়ের রূপটা দেখবা কিরকম। হ্যাঁ, টাকাটা উঠাও। উঠান উঠান টাকা উঠান, উড়া টাকা উড়া, উঠান টাকাটা উঠে এবার সোজা বেরোন। মানে আপনার রূপ দেখলাম, আপনার রূপ রূপ দেখছি, এবার আপনি সোজা বাইরন। তার মানে ওটা জাল দলিল ছিল? হ্যাঁ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, আর গাবো না, যান। আমার সাথে বেইমানি করা হয়েছে না? চিট করা হয়েছে? আম্মা আমার সাথে বেমানি করেছে, ঠিক করেছে আম্মা। কই যাবি তুই? কই যাবো? আপনার বাড়িতে যাবে আম্মা। জুতা দিয়ে পিটাই আমার কিনে তুমি আইছ আমার বাড়ি, ধরো তো জামাই, আমি আগে যাই গিয়ে তালা মারতাছি, তোমার পোলারে ধরো। আপনি কাজ করেন আম্মা, ওই আমার ছেলেটারে আপনার কাছে আপাতত রাখেন। আচ্ছা আমার এখানে একটু ভেজাল টেজাল আছে তো, আবার ভয় পাইবো। আমি এখন ডাইনিরে মারবো, ঠিক আছে, কাল নাগিনীকে মারবো, আমার ছেলেটা থাকলে আমি যাই সমস্যা। গিয়ে তালা মেরে শুয়ে যা, দারোয়ারে কমো ওর মতো শয়তান যদি আমার গেটে আসে বের হয়ে লাথি মেরে বের করে দিতে। জান আম্মা, এটা আপনার ইচ্ছা। কল লাগেনি, কল লাগেনি। এটা কি করলাম আমি? তোমার বুলাবেলা একটা বউ। আম্মা তুমি কি ঝাড়ুটা আনবা না আমি জুতা খুলুম? আচ্ছা, আমি ঝাড়ুটা লিয়ে আচ্ছা ঝাড়ুর ভিতরে আবার যেমন টয়লেটে যায় একটু ঝাড়ুটার মাথা একটু গু এম করে পেঁচাই পেঁচাই আনবো, ঠিক আছে? গু ভরাই আনবা, গু ভরাইয়া ওই যে কথা আছে না, পিসার ভিতরে গু ভরাইয়া এবার বাইরেই তো হে বাইরে যাও আম্মা, নিয়ে আসো, যাও যাও। বুঝলাম না, তুমি না বলো তো নাম চালা কেমন হইছে? আমারে না আধিক্যতা করতে হবে না, বহুত আধিক্যতা দেখাইছেন। তোরে না আমি দেখা নেবো। দেখ দেখ দেখ, আমি তোর সামনে আসি, চাক্কা নাক্কা দেহ দোলানা,
মন বলে তরে আমি তালাক দেই না কে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শেষ। যা 22 তালাকও দিলাম, যা যা। তোদের খবর আছে, তুই কম। আমি দেখা নেবো, জেলের ভাত খাও। ও বাবা রে বাবা, আমার জেলের ভাত খাইব। আম্মা, আমার শরীরের পশমটা সব জোরে জোরে পড়ে যাইতেছে গা। এই কুত্তা, তুই এমন কুত্তা যে কুত্তায় ওই দূরের থেকে খেপ কবি, কোনোদিন আর কামড় দিতে পারবি না। কামড় দিতে আইলে না মুখ ভাঙ গেলাম। হয়েছে তো একটু চুপ থাক, একটু শান্ত হলা। আর কেমনে শান্ত আম্মা? গ্যাস হয়ে গেল তো। হ্যাঁ, শান্ত আর কিছু নাই। তুই ছোটবেলা আমার নাম শান্ত রাখতাম, তাহলে আমি শান্ত থাকতাম। আমার আচ্ছা, নাম তো বড়। শান্ত না। ওই টাকা দিল ও নাতিরাও তো আনন্দ লাগবো। এটা জামুনে ভেজাল বিধি হয়েছে, কাপ জাপ ভালো লাগে না।